কুসুমকে গঙ্গার ঘাট থেকে উদ্ধার করতে গিয়ে এবার নিজের জীবনটাকে উজাড় করে দিল আয়ুষা। বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গঙ্গার ঘাট থেকে প্রেসের লোকেরা লাইভ টেলিকাস্ট করতে থাকে সমস্তটা, ঠিক সেই মুহূর্তে বাড়িতে বসে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা গঙ্গা ঘাটের পরিস্থিতি দেখতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানকার এক সাংবাদিক যখন কিনা হঠাৎ করে বলে ওঠে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি ইতিমধ্যে কিন্তু গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়েছে কুসুম সরকার অর্থাৎ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সেখান থেকে উদ্ধার করার জন্য। কিন্তু এখন দেখার পালা কি আদৌ কি তারা দুজন ফিরে আসে সুস্থ সবলভাবে, নাকি একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনের জীবনটাই চলে যায়। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা এই লাইভ টেলিকাস্টটা দেখা মাত্রই বলতে থাকে যে দিদি গো দিদি, আয়ুষের কী এমন প্রয়োজন পড়ে গিয়েছিল বলো তো, এই সামান্য একটা কাজের মেয়ে যার কারণে কিনা আজকে আমাদেরকে এতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, এতটা অশান্তির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সেই জায়গায় কিনা এই মেয়েটাকে, এই পাপী মেয়েটাকে উদ্ধার করার জন্য নিজের জীবনটাকে ঝুঁকির মুখে ছেড়ে দেওয়ার বলো তো। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে না না, আমাকে এখন যেতে হবে, ভাইদা এত বড় একটা রিস্ক নিয়েছে, যদি ভাইদার কোনো কিছু হয়ে যায় এবং জাদুঘরের কিছু হয়ে যায় তাহলে না আমার এখানে বসে থাকলে কোনো মতে চলবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি অন্তত থামো। তোমরা সমস্ত লোকেরা একসঙ্গে পাগলামো করা শুরু করে দিলে আমি কাকে সামাল দেবো বলো তো। এবং আয়ুষেরকে বা আমি বলি হারি যে ও কিন্তু খুব ভালো করে জানে যে ওর মা এদিকে টেনশন করছে, সে দেখো আমার বড় না করে ও এরকম একটা রিস্ক কেন নিল। অন্যদিকে আয়ুষ যখন কিনা মাঝ জোয়ারের মাঝখানে গিয়ে কুসুমকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এবং কুসুমের হাত চাইতে থাকে কুসুমের কাছ থেকে এবং বলতে থাকে যে কুসুম এরকম করে পাগলামো করে তুমি এরকম করে নিজের জীবনটাকে উজাড় করে দিও না। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো, আমি এই সমস্ত কুসংস্কারকে কোনো মতে মানি না এবং আমি কোনোদিন এই সমস্ত কিছুকে পাত্তাও দিতাম না যদি না মা এই সমস্ত কিছুকে বিশ্বাস না করতো। তাহলে তুমি কেন বুঝতে চাইছো না বলো তো, তোমার কারণে আমার কোনো ক্ষতি হয়নি এবং হবে না। তুমি আমাদের বাড়ির রক্ষা কবচ এবং তুমি থাকতে আমাদের পরিবারের কারো কোনো রকম কোনো ক্ষতি হতে পারে না। এই সমস্ত কিছু জেনেও তুমি কেন বারবার করে এরকমটা করছো। আগেও তো আমাদের জীবনে অনেক বিপর্যয় নেমে এসেছে, যখন তো তুমি আমাদের পাশে থেকে আমাদের কাঁধে কাঁধ মিলে আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তুমি আমাদেরকে সমস্ত ধরনের বিপদের মোকাবেলা করে বাঁচিয়েছো। তাহলে এই যাত্রায় তুমি আমাদের পাশে থাকলেই হবে কুসুম, আমার দীর্ঘ বিশ্বাসে তুমি আমাদেরকে বাঁচাতে পারবে। কিন্তু এরকম পাগলামো করে তুমি আমার জীবনটা কেড়ে নিচ্ছ। কিন্তু কুসুম, তোমার তাড়নায় আমি এখানে এসেছি, আমিও কিন্তু নিজেও খুব ভালো একটা সাঁতার জানি না, সেই জায়গায় আমি তোমাকে বাঁচানোর জন্য এত বড় একটা ঝুঁকি মোড় নিয়েছি। এবং আজ যদি তুমি আমার সঙ্গে এখান থেকে না ফিরে যাও তাহলে কিন্তু আমিও এখানেই আমার প্রাণটা দিয়ে দেবো। এবার তুমি বলো তুমি কী চাও, জীবিত থেকে আমরা একসঙ্গে বসবাস করি, নাকি আমরা আলাদা হয়ে পরপারে চলে যাই একসঙ্গে? বলো কোনটা চাও কুসুম, বলো। তুমি আমার জীবন বাঁচাতে গিয়ে তুমি আমার জীবন বিপন্ন করে দিতে চলেছো। কুসুম, এটা কোনো মতে পাপে প্রায়শ্চিত হতে পারে না এবং গুরুজি যে সমস্ত কথাগুলো বলেছে সেটা তুমি ভুলে যাও। কুসুম, তুমি কেন বুঝতে চাইছো না? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো, আমার কারণে আপনার জীবনে এত বড় একটা বিপর্যয় নেমে এসেছে, আপনি আমাকে ভুলে যান। কারণ আমি যতদিন আপনার পাশে থাকবো, আপনার হাতে নাগালে থাকবো, ততদিন পর্যন্ত আপনার জীবনে এরকম করে একের পর এক বিপদ চলে আসবে। আপনি দেখলেন না অনুশ্রী কীভাবে ও সন্তানটাকে হারিয়ে ফেললো, ও বেচারি মুখের দিকে তাকিয়ে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারি না, সেই জায়গায় কিনা আমি আবার গাঙ্গুলি হাউসে ফিরে যাবো? অসম্ভব, কোনো মতেই না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।